রীতি রীতি ও বাবা, থাক আর ছবি দেখতে হবে না। ওরা চলে এসছে। ওরা চলে এসছে? হ্যাঁ, একবার যাবো ভাবি, মানা করলে শুনবি? যা। আসে না আসে, ঘরে উঠি বসে। আচ্ছা ভাবি, ভাই যেদিন তোমাকে প্রথম দেখতে গেছিল সেদিন তোমার সাথে কোনো কথা বলেছি? হ্যাঁ। কি কথা ভাবি? আমাদের দুজনকে যখন পার্সোনাল কথা বলে লেগে ঘরে পাঠাইলো, তারপর আস্তে আস্তে আমার কাছে এসে কানে কানে বললো, তোমাদের বাথরুমটা কোথায়? হ্যাঁ। এই বুড়ি, তোদের হলো? হ্যাঁ, হয়ে গেছে। আপনি চলেন, আমি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। হবে এলাও, বৌমার গলায় পরি দাও। বাহ, খুব সুন্দর লাগছে। হাসি তাহলে ভাই, ওই দিয়ে গেলে বাড়ি পানে একটা ঢুকেন। হ্যাঁ হ্যাঁ যাবো, আর একটু দিয়ে গেলে কি বা হইতো, এখনো তো অনেক বেলা আছে। এলেন ভাই, একটা পান খান। ওই আসো, বৌমার কাছে যেতে ছোট নাকি? হ্যাঁ হ্যাঁ আসছি। থাকো মা, আর তো মাত্র কটা দিন, তারপর তুমি মায়ের কাছেই থাকবা। হাসছি। যা, না, যাবো না। তুই আমার লক্ষ্মী বোন না, প্লিজ। তাহলে সে ঘড়িটা কিন দিবি? হ্যাঁ দেবো। ঠিক আছে, দে মোবাইল দে। কিরে সালমা, তুই আবার কোথায় যাচ্ছিস? তোমরা চলো, আমি একটু ভাবির সাথে কথা বলে আসছি। দাও ভাবি, তোমার নাম্বারটা দাও। তোমার সাথে কথা বলার লেগে ভাইয়ের জন্য ছটফট ছটফট করছে। এই লে, এদিক। কার ছবি দেখছি? ও মানে ছবি দেখে লাভ আছে? এক সপ্তাহ বাদ দিবি। নীতির বিলাই কিসে জানিস নি নাকি? গত পরশু দিন এসে আশীর্বাদ করে গেছে যে। না, ওকে অন্য কারো হতে দেবো না। ও শুধু আমার, শুধুই আমার। তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? কি? তোমার ওই মায়াবী চোখে যেন ডুবে যায়। বাবা, সাঁতার জানিস নি মনে হয়। আমি তুমি চচাটি খেলে গা, এসে ডুবিস। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। কি হলো, ভাবি ডাকছে নাকি? খেতে ডাকছে। জান কি খাইলেন গা? কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার এই চাঁদ মুখটা দেখতে এসেছি। কেন? প্রিয়া টিনা মিতা এরা কি ব্রেকআপ করে দিয়েছে নাকি? আমি জানি তুমি ওদের কথাই বলবে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে চেয়ে বলছি। এই, খবরদার তুমি আমার গায়ে হাত দিবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দীপিকাটা বলছি। তোমার মতো ভালো আমি আর কাউকে বাসিনি। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না, তুমি শুধু আমার। এসব সিনেমা ডায়লগ পড়া বন্ধ করো। তখন অল্প বয়স ছিল, তাই তোমার এই ডায়লগ ভুলে গেছি। এখন আর সেই রীতি নাই, যথেষ্ট বুদ্ধি হয়েছে। তাই ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু আমি আম্মুকে ডাকবো। কুল বেবি কুল। আমাদের এই প্রেমের কথা জানলে তোমার হবু বর তোমাকে বিয়ে করবে তো? জানোয়ার কোথাকার। কেমন আছে রীতি? কি হলো, কথা বলছো না কেন? তুমি কি কাল রাতের জন্য এখনো আমার উপর রাগ করে আছো? এটা কে রীতি? ওই আমাদের পাড়াতেই বাড়ি। কেন মিথ্যা বলছো রীতি? বলে দাও আমি তোমার বয়ফ্রেন্ড। ও কি সত্যি তোমার বয়ফ্রেন্ড? জানোয়ার, তোমার বিবাহ দেশি, দেবে কিনা আমার বিয়ে? তোকে ভালোবাসি, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমার আরে রীতি, এ কি করছো? ছাড়ো, এটা পাবলিক প্লেস। চলো। গাড়ি থামাও। চলো, শুনতে পাচ্ছ না? গাড়ি থামাও। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। তুমি আমাকে কতটা বিশ্বাস করো? করতাম। তার মানে এখন আর করো না, তাই তো? আসলে কি জানো তো, এই 15-16 বছর বয়সটা না অনেক খারাপ। কোনটা ভুল কোনটা ঠিক বোঝার কোনো ক্ষমতাই থাকে না। কেউ একটু মিষ্টি করে কথা বললেই মনটা তার প্রেমে পড়ে যায়। ঠিক এই ভুলটাই 2 বছর আগে আমিও করেছিলাম। পরে জানতে পারি এই মানুষটার চরিত্রই খারাপ। ওর আরো 3-4টে গার্লফ্রেন্ড আছে। সেটা জানার পর থেকে ওকে আমি ঘৃণা করে ওর সাথে কোনো সম্পর্কও রাখিনি। এইসব কথা তোমাকে বলছি কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে বিয়েটা ভেঙে দেবো। তোমাকে কোনো দোষ নিতে হবে না, তুমি যাও, আমি টোটো ধরে বাড়ি চলে যাবো। টোটোই করে বাড়ি গেলে তোমার স্বামী দুর্নাম হবে না? শাশুড়ি মা বলবে জামাই এসে মেয়েকে নিয়ে গেল, মেয়ে টোটোই করে আসছি কেন? উঠে বসো। এত কিছু জানার পরেও তোমাকে বিয়ে করবে? ধুর পাগলি, মন থেকে তো বউ হিসাবে সেই দিনে মেনে নিয়েছি, সেদিন তোমায় প্রথম দেখেছি। এখন শুধু লোক দেখানো বিয়েটা বাকি। তো কি কিন্তু? মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। উঠে বসো। জানো, এখন আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার মতো এত ভালো মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে পাবো। ধুর পাগলি, শুধু আজকের রাতটাই তো, তারপরেই তো তুমি আমার। একটু দাঁড়াও তো, একটা আনন্দ নাম্বার থেকে কে যেন বারবার ফোন করছে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আমি তোমার মতো ভালো মেয়েকে কষ্ট দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভালো থেকো। আমি মনে হয় কাল সকালে সূর্য দেখতে পাবো না।
শোনা, শেষবার মতো তোমার চাঁদ মুখটা একবার দেখতে চাই। তুমি আসবে? ঠিক আছে, দেখছি। তুমি যদি 20 মিনিটের মধ্যে না আসো তাহলে বিষ খেয়ে গাছের নিচে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। না না, তুমি এরকমটা করবে না, আমি আসছি। সত্যি রে দোস্ত, মাইন্ড দিয়ে হয়তো ট্যালেন্ট আছে। আমার তরফ থেকে একটা বিগ থামস আপ। মাল ফাঁদে পড়ে গেছ, 5 মিনিট অপেক্ষা কর, আসতে বুঝলি। বলো। আমি ভাবতে পারিনি জানো তুমি আমার কথায় চলে আসবে। চলো আমরা অনেক দূর পালিয়ে যাই। আচ্ছা, তুই একটু আগে আমার কাছে ক্ষমা চাইছিলি, তোর কথা মতো আমার এখানে আসাই ভুল হয়েছে। ছি। কোথায় যাচ্ছে সুন্দরী? এখানে আসাটা সহজ, কিন্তু ফিরে যাও না। ধর ওকে, ও আগে আমার হবে, তারপর অন্য কারো। ওই এক মিনিট, ছাড় আমাকে, ছাড়। এই ছাড় আমাকে, ছাড়।